কুরবানের গরু কিনতে গিয়ে যা হলো না, কি হলো সেটা ভিডিওর একবারে শেষে বলবো। ইউ নো সো সেটা বলার আগে যেটা আমি বলতে চাই, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, সেটা হচ্ছে আই ওয়েন্ট টু পারচেস আ কাউ। একটা গরু কিনতে গিয়েছিলাম, মি অ্যান্ড অ্যানাথার ফ্রেন্ড, নট ফ্রেন্ড, ইউ ক্যান সে দ্যাট, মিন ৭ ভাগে ভাগ দিয়েছি। সো ওয়ান অফ মাই গায়েস বা ওয়ান অফ মাই মামু, মানে ওয়ান অফ মাই আঙ্কেল, মানে ও পাড়া পড়ছে, আমাদের নেইবার একটা মামু হচ্ছে। সো সেই মামু অ্যান্ড ওয়ান ব্রাদার, মানে একটা ভাই। সো ৩ জনে মিলে আমরা একটা গরু কিনতে গিয়েছিলাম। উই ওয়েন্ট বাই এ কাউ, উই ওয়েন্ট বাই ফর এ কাউ, ফর কুরবানি, একটা কুরবানির জন্য গরু কিনতে গিয়েছিলাম। সো ফার্স্ট টাইম উই হ্যাভ চয়েসড, একটা গরু চয়েস করলাম। সো হি টোল্ড মি দ্যাট দিস কাউ ইউ উইল হ্যাভ টু পে জাস্ট 30,000 rupees. So I asked him, please could you reduce something, just 1,000 rupees could you reduce? And he says that no, I cannot reduce 1,000 rupees. মানে সে বলছে আমি 1,000 টাকাও কমাতে পারবো না। সো আই লিভ ইট, মানে ওকে ছেড়ে দিলাম, দিয়ে বললাম চলো অন্য জায়গায় দেখে গিয়ে, লেটস গো ফর অ্যানাথার কাউ, মানে অন্য জায়গায় দেখবো একটা গরু। সো আরেকটা বাড়িতে গেলাম, আরেকটা বাড়িতে গিয়ে দেখলাম। সো দেয়ার ওয়ার এ 2 কাউ, মানে ওখানে দুটো গরু ছিল, মানে সেটা প্যাট কাউ, মানে ওটা পোষা প্রাণী, মানে ওরা পুষে জেনারেলি। সো দিস কাউ ডিডেন্ট চয়েস বোথ অফ আস, মানে আমাদের বোথ অফ আস, মানে আমরা চয়েস করলাম না, মানে চয়েস হলো না অ্যাকচুয়ালি। ওই গরু দুটো মানে একদম ছোট ছিল, মানে মনে হচ্ছে যেন কুরবানের এটা বয়স হয়নি উপযুক্ত। সো আই লিভ ইট, মানে উই লিভ ইট দিস হাউস, মানে আমরা ওই বাড়িটা ছেড়ে দিলাম। And again I went to another house, another house. There were a many cows, mean 1 2 3 4 5 6 cows there were. So one cow I mostly choiced. This cow looks like is amazing, very oil cow, man. It's seems like it's a beef, 100 কিলো ওভার, মানে 1 কুইন্টালের উপরে চলে যাবে, 120 কিলো অ্যাপ্রক্স দ্য বিফ, মানে 120 কেজি মাংস হওয়ার সম্ভাবনা ছিল সেই গরুটা। তো আই আস্কড হিম প্লিজ, সো ফার্স্ট আই আস্কড হিম হাউ মেনি প্রাইস ইজ দিস কাউ, মানে গরুটা কত প্রাইস। সো হি সেজ দ্যাট 37 রুপিস। সো যেটা লাস্টে বলছিলাম সেই টপিকে চলে এলাম। তো আই আস্কড হিম হাউ মাচ প্রাইস ইজ দিস কাউ, এই গরুটা কত অ্যামাউন্ট, মানে প্রাইস কত। অ্যান্ড হি সেড টু মি, ও আমাকে বলল, দিস কাউ ইউ উড হ্যাভ টু পে 37,000 রুপিস, মানে 37,000 টাকা আপনাকে দিতে হবে বললো। সো আই টোল্ড হিম নো নো, আই ক্যানট পে উইথ ইউ, আই ক্যানট পে দ্য মানি 37,000 রুপিস, মানে 37,000 মানে আই ক্যানট পে, মানে আমি পারবো না। সো কুড ইউ প্লিজ রিডিউস সামথিং অ্যামাউন্ট, আপনি কিছু কমাতে পারবেন। অ্যান্ড হি সেড টু মি নো, আই ক্যানট রিডিউস দিস আই ক্যানট রিডিউস দিস অ্যামাউন্ট ফর দ্য কাউ, এই গরুটার জন্য আমি কিছু কমাতে পারবো না। সো I asked him, I requested him, I humble requested him, please can you give me just 36,500 rupees, মানে আমি 36,500 টাকা দেবো বললাম, তবুও সে দিল না।
and I got very angry, আমি খুব রেগে গেলাম, and I told my uncle and my neighbor brother, hey, leave it, let's go for another side, let's go for another another side for choice, মানে চয়েস করার জন্য অন্য জায়গায় দেখবো, let's search, চলো সার্চ করি, and I leave it this place already, so I went another place for purchase a cow, and I suddenly reached this place. As soon as we reached this place, I asked him, how many price is this cow, tell me, and he said to me, মানে বেশি ল্যাটাবেটি করবে না তো, মানে এরকম আমাদের যারা বাংলা ভাষা চলছে, বেশি ল্যাটাবেটি করবে না তো, বেশি হাজ্জাজ্জু করবে না তো, না, আই নট ডু এনিথিং ফর দিস বাই দ্য কাউ, আমি গরুটা কেনার জন্য কিচ্ছু বলবো না, জাস্ট এক দাম বলো, টেল মি জাস্ট ওয়ান প্রাইস, সো আই ক্যানট ডিক্রিজ অ্যান্ড আই ক্যানট ইনক্রিজ, আমি বাড়াবো না কমাবো না, আপনি বাড়াবেন না কমাবো না, একবারে এক্স্যাক্ট দাম বলুন, you you say the exact price, this cow, and he says that 38 rupees, 38,000 rupees you will have to pay, মানে 38,000 টাকা তোমাকে বিল দিতে হবে, and I asked him, just no, 36,000 rupees I will pay you, 36,000 টাকা দেবো, will you give me, আপনি দিবেন, আর will you not give me, tell me, just I will not do anything for you, মানে হাজ্জাহাজ্জি করতে পারবো না, and finally he said to me, take it and give me money, just, and 500 rupees money I gave him, and take away this cow from this place, মানে গরুটা নিয়ে চলে এলাম, and দ্য গরুটা এখন ভালোই আছে, তো আল্লাহর হুকুমে চলছে খুব ভালো সুন্দর, সো আই হোপ ইট উইল বি কুরবানি জাস্ট 2 days later, অন কুরবানির দিনে এটা কুরবানি দেওয়া হবে 17 তারিখে, মানে সোমবারের দিন, অন মানডে, সো খুদা হাফেজ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ, অ্যান্ড ভিডিওটা কীরকম লাগলো একটু ভিডিও কমেন্টে বলবে, অ্যান্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে অন্যরাও একটু দেখে একটু ইন্টারেস্ট হয়, এবং এরকম ভিডিও পেতে তোমরা একটু শেয়ার করো পাবলিকে, অ্যান্ড একটু সাপোর্ট করো আমাকে একটু এগোনোর জন্য। বাই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, কিপ প্র্যাকটিসিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ফরগেট ইউর রেস্ট, অ্যান্ড ডু ইউর বেস্ট। বাই।